হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ অনেক দিন পরে এইভাবে করে ভিডিও করছি, রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাবলাম তোমাদেরকে এরকম মুখামুখি বলি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো। তোমরা করবে না, তার জন্যই বাধ্য হলাম বলার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো, একটা লাইক দিয়ে একটা কমেন্ট করো, প্লাস যারা দেখছো যদি ভালো লাগছে হয় একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে বানাবো এই যে মাশরুম। মাশরুম কার কার খেতে ভালো লাগে সেটা তো আমি জানি না, বাট আমার কিন্তু খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে। আর আমার ঘরে সবাই ভালোবাসে, আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে। এমনিতে আমার মেয়ে যেরকম মাছ খায় না, বাট মাশরুমটা রান্না করলে কিন্তু খায়। তো এখন ওরা দুইজনেই বের হয়েছে, ছেলে মেয়ে চলে গেছে, প্লাস হাজব্যান্ড তো ডিউটিতেই আছে। তো এখন বাজে 11:30। এত দেরিতে রান্না করতে এসেছি আজ। এবার আমি ধুয়ে তারপর কাটবো, পরিষ্কার করব, তারপর বানাবো, তোমাদের সাথেও চলো রেসিপিটা শুরু করি, না হয় 2টা বেজে যাবে আজকে ভাত খেতে খেতে। এবার আমি মাশরুমগুলো সব প্যাকেট থেকে বের করে নেব, তারপর মাশরুমগুলো ক্লিন করতে হবে। তো মাশরুমগুলো ক্লিন করার জন্য এখানে আমি ময়দা নিচ্ছি, হয় আটা না হয় ময়দা, যে কোনো কিছু দিয়ে মাশরুমগুলো পরিষ্কার করা যায়। মাশরুমের উপরে যে কালো কালো দাগগুলো থাকে, ময়দা বা আটা দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু সেগুলো সব পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর এই প্রসেসে তোমরা করে দেখো, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এবার আমি সব মাশরুমগুলো তুলে একটা প্লেটে নিয়ে নেব, আবারও ধুতে হবে, বাট আমি এই জল এখান থেকে পরিষ্কার করে নিয়ে তারপর রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নেব। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী হারে নোংরাগুলো বের হয়েছে, মাশরুমের উপরে যে কালো দাগটা থাকে সেগুলো বের হয়েছে। এবার আমি ভালো করে মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি মাশরুমগুলো ভালো করে কেটে নেব। এবার দেখো মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। এবার এখানে টেস্ট অ্যাকর্ডিং দিয়েছি সল্ট, তারপরে দেব এখানে টার্মারিক পাউডার, তারপরে দেব ব্ল্যাক পেপার পাউডার, তারপর লেমন জুস। ভালো করে জিনিসগুলো আমি এবার মিক্সড করব। ভালো করে মিক্সড করার পর ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি এখন দেব 2টা শুকনো লঙ্কা, কয়েকটা লং, তারপর দেব দারচিনি, আর দেব এলাচ, আর কয়েক কোয়া রসুন। ভালো করে একটু ভেজে নেব। তারপর আবার এখানে কয়েক টুকরা আদা দিয়ে দিচ্ছি আমি। আর সমস্ত জিনিস ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দেখো কেটে রাখা, একটু বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো, আর টমেটোটাও দিয়ে দেবো। আর এই সমস্ত জিনিসগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে আমি এখন একটু নুনও দিয়ে দিচ্ছি। আর এবার লো টু মিডিয়ামে গ্যাসটা রাখবে। তারপর দেখো একটা বাটিতে আমি এখানে দুধ নিয়েছি, দুধে আমি 1 চামচ পোস্তদানা দিলাম, আর মগজদানা দিলাম 1 চামচ। আর এখানে কিছু কাজু আমি ধুয়ে নিয়েছি, কাজুটাও আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব। আর এখানে আমার যেটা বাদাম আছে সে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি আর যে উপরে বাকলাটা থাকে সেটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর সমস্ত জিনিসগুলো আমি দুধে ভিজিয়ে দিচ্ছি। এবার এটা সাইডে রেখে দেব। এবার এই যে ভাজা মশলাটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তো আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেওয়ার পর এগুলো আমি একটা জারে নিয়ে নেব। সব ঠান্ডা করার পরে কিন্তু নিতে হবে, গরম গরম কিন্তু পেস্ট করা যায় না। তার জন্য আমি সমস্ত জিনিসগুলো একটু জারে নিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা জল এখানে দিয়ে দেব। তারপর আমি একটা ফাইন পেস্ট করে নিয়ে এসেছি। পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট হতে হবে, একটু যাতে দানা দানা না থাকে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দেখো এখানে বাটিতে একটু জল দিয়েছি। আর এখানে আমি দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। ঝালটা যে যার মতেই তোমরা ব্যবহার করবে, যারা ঝাল বেশি খাও লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করবে, আর ঝাল যারা কম খাও তারা একটু কম ব্যবহার করবে বা না দিলেও চলবে। এবার কড়াইতে আমি তেল দিয়েছি, আর সেখানে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার তেজপাতা দিলাম, 1 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে। এবার যে মিহি করে কেটে রাখা পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা আদাটা পরে ব্যবহার করব। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে, যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দেব।
মশলার সাথে পেঁয়াজটাও ভালো করে মিশিয়ে নেব। তারপর যে লঙ্কা আর জিরার গুঁড়োটা মিলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার হলদি দিলাম। এবার একটু চিনি দেবো। চিনি একেবারেই কম চিনিটা, আমি এতটুকু চিনিতে কোনো মিষ্টি হবে না, টেস্টটা ব্যালেন্স হবে, তার জন্যই দিচ্ছি। এবার সমস্ত জিনিস আমি মিক্সড করে নেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, হাই করবে না। হাই করলে মশলাটা জ্বলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার যে মাশরুমগুলো আমি ঢেকে রেখেছিলাম সেই মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, নিশ্চয়ই তোমরা সবাই জানো। এবার ভালো করে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। এবার দেখো ঠিক 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার জারে যে লেগেছিল অনেক মশলা, সেখানে আমি একটু গরম জল দিয়ে ঢেলে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু মিডিয়ামেই আছে। এবার কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে কেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। এবার দুধে ভিজিয়ে রাখা বাদাম আর পোস্তদানা সব কিছু এবার একটা পেস্ট করে নিয়ে আসবো। এবার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। এই কাজু বাদাম আর পোস্তদানা আর বাদাম যেটাই ছিল সমস্ত কিছু। আরেকটা কথা, এখানে যদি তোমরা ক্রিম ব্যবহার করো তবে কিন্তু এই পোস্তদানা কাজু বাদাম এসবের পেস্টটা ব্যবহার করতে হবে না, যেহেতু আজ আমার কাছে ক্রিম ছিল না। ক্রিম যদি থাকতো তবে আমি এই জিনিসটা ব্যবহার করতাম না, যেহেতু ক্রিম নাই তার জন্য এটা করেছি। যদি ক্রিম থাকে ক্রিম দিতে পারো, যদি ক্রিম না থাকে তবে কাজু বাদাম পোস্ত মগজদানা এসব সব দুধে ভিজিয়ে সেই ক্রিমের কাজেই করে কিন্তু। তো এই পর্যন্ত যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই একটা লাইক করে দিও বন্ধুরা। এবার আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু হাতে ঘষে দিয়ে দেবো। কস্তুরি মেথিটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ফোটাতে হবে না। গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি। রান্নাটা আমার পুরো কমপ্লিট। আর খেতে যা দারুণ হয়েছিল সেটা তো আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাস আমি বলতে পারবো, বাট তোমরা কতটুকু বুঝবে সেটা আমি বলতে পারি না। কিন্তু একবার নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো হয়। ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আমি তো দুপুরে ভাতের সাথে খেয়েছি, বাট একটু যে রয়ে গেছিলো সেটা আমি রাতে আবার রুটি দিয়ে খেয়েছিলাম, খুবই টেস্টি লেগেছিলো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একটুও যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কেমন লাগলো আমার রেসিপিটা। আর কাল আবারও আসছি অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।